আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এ হলো আমাদের গাজীপুর সিটির উন্নয়ন। রাস্তা হলো পানির নিচে আর আমরা পানি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের এই উজারপাড়া গ্রামের উজারপাড়া মদিনা জামে মসজিদের সামনে দেখুন যে কি একটি অবস্থা, মানে এটা বলে গাজীপুর সিটি। এখন কি বলবো, আর কিছু বলার মতো ভাষা নাই। যারাই ক্ষমতায় আসে, যারাই দলে আসে, তারা মনে করেন যে কাউন্সিলর নির্বাচনের আগে বলে যে এই করে দিব, সেই করে দিব, ওইটা সিরিয়াল লইব, এই করে লইব, মানে কত কিছু। কিন্তু পরে তারা পাশ করার পর তাদের কোনো খবর থাকে না, সব মানে দুকাবাস। ক্ষমতা পাইলে সব কিছু ভুলে যায় আর কি, মানুষের কাছে দেওয়া কথা সব কিছু ভুলে যায়। এটা হলো আমাদের উজারপাড়া 36 নং ওয়ার্ড, গাছা গাজীপুর। দেখুন যে কি একটি অবস্থা, রাস্তা পুরাই পানির তলে, মানুষজনের হাঁটা চলার খুবই অসুবিধা হয় এই রাস্তা দিয়ে। নতুন সরকার রাস্তা করে দিবার রাস্তা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এ দেখুন যে কি অবস্থা, হ্যালো, চলাচলের খুবই দুর্ব্যবস্থা। আমাদের এটা বলে আবার গাজীপুর সিটি। আমাদের এলাকার যদি এই অবস্থা হয় গাজীপুরে, তাহলে অন্য সব জেলার কি অবস্থা আপনারা ভেবে দেখেন। উত্তরবঙ্গের এলাকাগুলোর কি অবস্থা, অল্প একটু পানি আসলেই, অল্প তুফান ঝড় আসলেই মানে রাস্তার এই অবস্থা হয়ে যায়। আর অন্য সব জেলার উত্তরবঙ্গ এলাকার অবস্থা তাহলে কীরকম হতে পারে তা আপনারা ভেবে দেখুন। কি একটা অবস্থা, মানে সাধারণ মানুষের ভোগান্তি আর কি। সামনে আরও অবস্থা খারাপ, আমি ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই রাস্তাটি বহরের বাড়ি হয়ে দাইবাড়ি হয়ে একবারে সরাসরি গেছে নতুন বাজার। তো রাস্তার খুবই অবস্থা খারাপ। আর এই সাইডে তো কি বলবো, এগুলো তো আপনাদের দেখাইছি, আমি আরও সামনের দিকে আপনাদের দেখাচ্ছি। খুবই বেহাল দশা এই রাস্তার। আমি দেখেছি যে আমাদের গাজীপুরে যেগুলো রাস্তা দিয়ে মানুষ খুবই কম চলাচল করে, ওগুলো রাস্তা মানে ডালাই হয়ে গিয়েছে, রাস্তা পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। বাট আমাদের এই রাস্তাটা মানে খুবই দুর্দশা। এখান দিয়ে মানুষ শত শত মানুষ যাতায়াত করে, নতুন বাজার যায়। বাট আমাদের এই এলাকাটা, এই রাস্তাটা আর হলো না। কয়েকবারই আসে মাপ দেওয়ার জন্য রাস্তা হয়ে যাব, বাট পরে আর কোনো খবর থাকে না। আজকে হলো 26শে মে 2026 সাল চলতেছে। আজকে হলো মঙ্গলবার। তো আজকের বৃষ্টিতে তুফানে ঝড়ে দেখেন যে পানি জমে গিয়েছে। এখান দিয়ে রাস্তা মানে পুরোটুক পানি দিয়ে ভরা। আর আমি তো এই সাইড দিয়ে আসছি, তো এটা গেছে নতুন বাজার। আর আজকের এই বৃষ্টিতে, আজকের এই ঝড়ে দেখুন যে ক্ষেত পুরা পানিতে ভরপুর। এই সাইডের ক্ষেতগুলো কিন্তু পুরাই পানিতে ভরপুর, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে পুরাই বন্যা হয়ে গিয়েছে এরকম পরিস্থিতি। আর সামনে দেখুন আরও বেহাল দশা, পুরাই পানিতে ভরপুর রাস্তা। এখান দিয়ে গার্মেন্টসের কর্মীরা চলাচল করে, সাধারণ মানুষ চলাচল করে, মুরব্বী মানুষ চলাচল করে, অসুস্থ ব্যক্তিরা চলাচল করে। দেখুন একটি কি অবস্থা, একজন অসুস্থ রুগীকে কিভাবে নেওয়া যাবে? এখন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে চায় না, আসবে কিভাবে? রাস্তার যে দুর্দশা অবস্থা। আর বৃষ্টি হলে তো এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই হলো আমাদের গাজীপুর সিটি। আর এই সাইডে তো দেখলে আরো ভয়াবহ অবস্থা, না এখান দিয়ে তো তাও হাঁটা যাচ্ছে, আর ওই সাইডে মনে করেন যে হাঁটু পর্যন্ত পানি এরকম। রাস্তার যে কি দুর্দশা সেটা হলো এই এলাকার মানুষ জানে, এবং পাশের কয়েকটা এলাকার মানুষও জানে যে এই রাস্তার যে বেহাল দশা। তো খুবই অবস্থা খারাপ। তো দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তা নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও করেছি, তো কোনো প্রতিফলন প্রতিক্রিয়া পাইনি। মানে কি বলবো আর কি, কিছু বলার মতো ভাষা নাই। বেশি কিছু বললেই দেশের শত্রু হয়ে যায়, মানে এরকম অবস্থা। মানে ভালো কিছু বললেও সমস্যা, করলেও সমস্যা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে কে বা কারা জানি জাল পেতে থুয়েছে মাছ ধরার জন্য। তো দর্শক দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠোনো পর্যন্ত পানি চলে গিয়েছে, এবং ভিতরে পানি গিয়েছে কিনা তা আমি বলতে পারি না। দেখুন যে রাস্তা পুরাই পানিতে ভরা, এলাকার মানুষ পুরাই অতিষ্ঠ। এই রাস্তা নিয়ে খুবই কষ্ট হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করা। হ্যাঁ ভিডিও করতে ছাড়তেছি, লেগেতে আইছি। হ্যাঁ পানির যে অবস্থা, রাস্তা দিয়ে মানুষ না হাঁস চলাচল করতেছে।
এই হলো রাস্তার পরিস্থিতি। পানি হলে থাকে এরকম, আর শুকনো হলে তো দেখতেই পাচ্ছেন যে এরকম থাকে। ভাঙা অবস্থার রাস্তা, ইটের খোয়া দেখা যাচ্ছে, এবং রাস্তা হলো গর্ত। কোনো অটো রিক্সা আসতে চায় না। শুধু এখান দিয়ে যখন পানি না থাকে তখন ট্রাক চলাচল করে, মানে বিভিন্ন বাড়িঘর তৈরির জন্য ইট বালু নিয়ে যায়। এছাড়া কোনো অটো রিক্সা, প্রাইভেট কার, অন্য যানবাহন চলাচল মানে আসতেই চায় না। তারা কিভাবে চলাচল করবে? খুবই পরিস্থিতি ভয়াবহ। আর এটাই হলো যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচা জায়গাটা, এটাই হলো এই রাস্তার শেষ মাথা। আর নতুন বাজার থেকে এটা মানে শুরু আর কি। মানে খুবই ভয়াবহ অবস্থা। আমাদের এই রাস্তাটা হয়ে গেলে মানে খুবই উপকার হতো সাধারণ মানুষের জন্য। আর দেখুন এই জায়গাটা খুবই ভয়াবহ, এখানে হাঁটু পর্যন্ত পানি প্রায়। এই জায়গাটা খুবই নিচা। আর হলো এই হলো অবস্থা। আমাদের উজারপাড়া 36 নং ওয়ার্ডে যে প্রতিনিধি আছে বা কাউন্সিলর আছে বা কাউন্সিলর হবে পরবর্তীতে ইনশাল্লাহ, তাদের কাছে মানে আহ্বান রইল মানে এই রাস্তাটা যেন দ্রুত সম্ভব হয়ে যায়। তাহলে জনগণের, এই এলাকার মানুষের, পাশের এলাকার মানুষের মানে চলাচলের জন্য খুবই ভালো হবে, খুবই উপকার হবে ইনশাল্লাহ। তো দর্শক, এই হলো অবস্থা আমাদের উজারপাড়া 36 নং ওয়ার্ডের এই রাস্তাটার।